এনকেটিভি বাংলার খবরের জের বিমানবন্দর সন্নিহিত একাধিক পুরসভাকে এবার নোটিশ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদমকে নোটিশ। বিমানবন্দরে 20 কিলোমিটারের মধ্যে বহুতলের ক্ষেত্রে বাধ্যতামূলক ক্লিয়ারেন্স নিতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে। মধ্যমগ্রামের অন্তর্গত বিমানবন্দরের জায়গায় 22,000 বর্গ কিলোমিটার। মধ্যমগ্রামে 26, 27, 28 এই তিনটি ওয়ার্ডে 2 তলারও বেশি করা যাবে না বহুতল, এমনটাই কিন্তু ওই নোটিশে বলা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, বেশ কিছু ক্লিয়ারেন্সের কথা বলা হয়েছে, কি কি রয়েছে এখানে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এয়ারপোর্ট সংলগ্ন যে পুরসভাগুলো রয়েছে সেই পুরসভাগুলোতে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে এই মর্মে, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরে রীতিমতো ইন্সপেকশন চালিয়েছে এয়ারপোর্ট সন্নিহিত এলাকায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং তারপরেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে পুরসভাগুলোতে। মধ্যমগ্রাম পুরসভা, নিউ ব্যারাকপুর পুরসভা, বিধাননগর পুরসভা, এছাড়াও আরো বেশ কয়েকটি কিন্তু পুরসভা রয়েছে এবং এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিশ গিয়েছে সেখানে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এয়ারপোর্টের 20 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার এলাকা জুড়ে বহুতল নির্মাণের ক্ষেত্রে এয়ারপোর্টের নির্দেশ দিতে হবে এবং যেই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, এর আগে যে বিষয়টা ছিল যে আমরা জানি যে মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত 3টে ওয়ার্ড 25, 26 এবং 27 এই 3টে ওয়ার্ড এবং যে ফানেল জোন রয়েছে সেই জায়গায় যদি বহুতল নির্মাণ করতে হতো, দোতলার বেশি নির্মাণ করতে হতো, সেই সময় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে পারমিশন নিতে হতো, অনুমতি নিতে হতো। কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর রীতিমতো সতর্ক এআই এবং সেই জায়গা থেকে তারা ইন্সপেকশন চালিয়েছে। ইন্সপেকশন চালিয়েই গতকাল পুরসভাগুলোকে নোটিশ করেছে 20 কিলোমিটারের মধ্যে কিন্তু বহুতল তৈরি করতে গেলে আগাম এআই এর পারমিশন নিতে হবে এবং সেই জায়গায় তারা যদি সবুজ সংকেত দেয় তবেই কিন্তু পুরসভাগুলো এক্ষেত্রে সবুজ সংকেত দিতে পারবে। আরো একটা বিষয় এই নোটিশে অত্যন্ত উল্লেখযোগ্য যে এআই যদি প্রথমে সবুজ সংকেত দিয়ে দেয়, পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেটা যদি ভাঙার প্রয়োজন হয় সেই নির্দেশ কিন্তু যে কোনো মুহূর্তে এআই বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিতে পারে। আরো একটা বিষয়, যে সমস্ত বহুতলগুলি আগে থেকেই তৈরি রয়েছে তাহলে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত থাকছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে এই যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর 20 কিলোমিটার এলাকার মধ্যে বহুতল নির্মাণের ক্ষেত্রে আগাম পারমিশন নিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এর আগে এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন এসে পৌঁছেছে, আগে সর্বোচ্চ 45 মিটার উচ্চতায় বাড়ি তৈরি করতে দেওয়া হতো এবং সেই জায়গায় 45 মিটার উচ্চতা মানে কিন্তু ভালো উচ্চতা এবং সেখানে প্রচুর মাল্টি স্টোরিড বিল্ডিং থেকে শুরু করে প্রচুর ফ্ল্যাট আবাসন সেগুলো কিন্তু তৈরি হয়েছে। যেহেতু 45 মিটার উচ্চতা পর্যন্ত তাদের সীমানা ছিল বা সীমারেখা ছিল, কিন্তু এই ক্ষেত্রে সেটা আর কার্যত সম্ভব না বলেই কিন্তু মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এই জায়গা থেকে তোমায় যে লাইনটি বললাম শেষে, নোটিশের শেষে যেটা রয়েছে তাদের নির্দেশ অনুযায়ী যে কোনো সময় যদি তারা প্রয়োজন মনে করে তাহলে তারা কিন্তু ডেমোলিশ করতে পারবে, তারা কিন্তু ভেঙে ফেলতে পারবে। অর্থাৎ সবুজ সংকেত দেওয়ার পরেও কিন্তু তারা ভেঙে ফেলতে পারবে যদি কোনো কারণে এমার্জেন্সির ক্ষেত্রে যদি তারা প্রয়োজন মনে করে। এবং এই জায়গা থেকে তুমি যে প্রশ্নটা করলে এর আগে যে এক্সিস্টিং বিল্ডিং রয়েছে সেই বিষয়গুলোর কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই নোটিশের পরে। তবে যেটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, গতকালই কিন্তু এই নোটিশ পৌঁছেছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর পুরসভাগুলোর কাছে, অর্থাৎ একাধিক পুরসভা মধ্যমগ্রাম সিদ্ধান্ত এবং যেমনটা জানা যাচ্ছে ক্লিয়ারেন্স রাখতে হবে এমনটাই কিন্তু এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রণজয়।